বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী স্বর্ণা হত্যার ঘটনা আবারও মনে করিয়ে দেয় ১৫ বছর বয়সী কিশোরী ফেলানীর অমানবিক হত্যাকাণ্ড। ফেলানীর মতোই বাংলাদেশের আরেক কিশোরীর প্রাণ ঝরল বন্ধুদেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে। মধ্যযুগীয় কায়দায় কাঁটাতারের বেড়ায় ঘণ্টার পর ঘণ্টা ঝুলিয়ে রাখা হয় ফেলানীর নিথর দেহ। এ ঘটনা পেরিয়েছে এক যুগের বেশি সময় হলেও কমেনি বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশিদের সংখ্যা, বরং ক্রমাগতভাবেই বেড়েই চলেছে। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল গেল ১ সেপ্টেম্বর। সেদিন রাতে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হয় কিশোরী স্বর্ণা দাস। রোববার রাতে স্বর্ণা ও তার মা সঞ্জিতা রানী দাস ভারতের ত্রিপুরায় বসবাসরত স্বর্ণার ভাইকে দেখতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের সঙ্গে আরও ছিলেন চট্টগ্রামের এক দম্পতি। রাত ৯টার দিকে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে ঘটনাস্থলেই নিহত হন স্বর্ণা এবং আহত হন সঙ্গে থাকা দম্পতি। একটি দেশ কর্তৃক নিয়মিতভাবে অন্য দেশের নাগরিককে গুলি করে হত্যার ঘটনা বাংলাদেশ ভারত সীমান্ত ছাড়া বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী ২০২৩ সালে ৩১ জন বাংলাদেশি সীমান্তে বিএসএফ এর গুলিতে বা নির্যাতনে নিহত হয়েছেন। এমনকি করোনাকালেও থামেনি সীমান্তে হত্যা। ২০২১ ও ২২ সালে এর সংখ্যা ছিল যথাক্রমে ১৮ ও ২৩। আসকের হিসাবে এর আগে ২০০৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ১১ বছরে ৫২২ জন বাংলাদেশি বিএসএফ এর গুলিতে বা নির্যাতনে মারা গেছেন। তবে শাস্তি হয়নি অপরাধীদের। ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে চললেও বিগত সরকারি দিক থেকে তেমন কোনো প্রতিবাদ জানানো হতো না। এসব হত্যার প্রসঙ্গ উঠলেই বিএসএফ আত্মরক্ষার জন্য বা বাধ্য হয়ে গুলি চালানোর অজুহাত দাঁড় করায়, আর নিহত সব বাংলাদেশিকে সাব্যস্ত করা হয় অপরাধী বলে। এদিকে স্বর্ণা হত্যার কঠোর প্রতিবাদ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ঢাকায় ভারতীয় হাই কমিশনে পাঠানো প্রতিবাদ লিপিতে বাংলাদেশ এ ধরনের নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। শুভশ্রী রায়, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।